তাহলে কঙ্গনা রানাউত কে? সাহসী নারী নাকি বিজেপির রাজনৈতিক হাতিয়ার? সত্যিকারের উত্তর হলো দুটোই। 2024 সালের জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে জিতলেন এক অভিনেত্রী 53,727 ভোটের ব্যবধানে। বলিউড ছেড়ে সংসদে, সেলুলয়েড থেকে রাজনীতির মঞ্চে কঙ্গনা রানাউত। কিন্তু সংসদে ঢোকার আগেই বিতর্ক। চণ্ডীগড় বিমানবন্দরে সিআরপিএফ মহিলা কনস্টেবল তার গালে চড় মারলেন, কারণ কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্য। সেই কনস্টেবলের মা ছিলেন কৃষক আন্দোলনে। এরপর সংসদে গেলেন, কিন্তু বিতর্ক থামেনি। একটার পর একটা বিস্ফোরক মন্তব্য, এবং প্রতিবার বিজেপি বলেছে এটা তার ব্যক্তিগত মত, দলের মত নয়। আজ আমরা বিচার করব কঙ্গনা রানাউত সত্যি সাহসী নাকি বিজেপির এক রাজনৈতিক হাতিয়ার, যাকে এখন দল নিজেই সামলাতে পারছেন না। আপনি দেখছেন দ্য টাইম ওরাকল। তো বলিউড থেকে রাজনীতি উত্থানের গল্প কিভাবে? কঙ্গনা রানাউতের গল্প শুরু হয় হিমাচল প্রদেশের ছোট্ট শহর ভাঙ্গড়ে। 2006 সালে বলিউডে প্রবেশ, কিন্তু তার পথ ছিল কাটায় ভরা। নেপোটিজমের ভারতে বাইরের মেয়ে, কিন্তু থামেননি। ফ্যাশন কুইন্স, তানওয়েড, মান্নু রিটার্নস, 4টি জাতীয় পুরস্কার, বলিউডের সবচেয়ে পুরস্কৃত অভিনেত্রীদের একজন। তারপর শুরু হলো করণ জোহরের বিরুদ্ধে লড়াই। নেপোটিজমের বিরুদ্ধে সরব, বলিউড মাফিয়ার বিরুদ্ধে সরব। অনেকেই বললেন সাহসী, অনেকেই বললেন অহংকারী, কিন্তু এই লড়াকু ইমেজই তাকে বিজেপির কাছে আকর্ষণীয় করে তুলল। 2024 সালে বিজেপি টিকিট দিল, মান্ডি থেকে জিতলেন, এবং তারপর থেকে প্রতি সপ্তাহে একটা বিতর্ক। তো বিতর্কের তালিকা একটার পর একটা। কঙ্গনার বিতর্কের তালিকা এতটাই দীর্ঘ যে পুরোটা বলতে গেলে এই ভিডিও শেষ হবে না। কিন্তু সবচেয়ে বড়গুলো দেখুন। বিতর্ক 1, কৃষক আন্দোলন। কঙ্গনা বলেছিলেন কৃষক আন্দোলন ভারতে বাংলাদেশের মতো অরাজকতা তৈরি করতে পারে। তিনি দাবি করেছিলেন আন্দোলনের জায়গায় লাশ ঝুলছিল এবং ধর্ষণ হচ্ছিল। বিজেপি আনুষ্ঠানিকভাবে বলেছে এই বিবৃতি বিজেপির মতো নয়। কঙ্গনা রানাউতকে দলের নীতি বিষয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। বিতর্ক 2, মহাত্মা গান্ধী। গান্ধী জয়ন্তীকে কঙ্গনা লিখেছেন দেশের পিতা হয় না, দেশের তো সন্তান হয়। এই মন্তব্যকে গান্ধীর মর্যাদা খাটো করা হিসেবে দেখা হলো। বিজেপির পাঞ্জাবের সিনিয়র নেতা মনোরঞ্জন কালিয়া সরাসরি বললেন রাজনীতি তার ক্ষেত্র নয়, রাজনীতি একটি গুরুতর বিষয়। তার বিতর্কিত মন্তব্য দলের জন্য সমস্যা তৈরি করছে। বিতর্ক 3, ট্রাম্প মোদি তুলনা। কঙ্গনা ট্রাম্পকে নিয়ে একটি প্রশ্ন করলেন, যেখানে মোদিকে সব আলফা মেলের বাপ বললেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা সরাসরি ফোন করে পোস্ট মুছতে বললেন। বিতর্ক 4, রাহুল গান্ধী। কঙ্গনা সংসদে রাহুল গান্ধীকে তাপরি বললেন, দাবি করলেন তিনি মহিলা সাংসদদের অস্বস্তিকর করে তোলেন। একটা প্যাটার্ন দেখছেন, প্রতিটি বিতর্কে বিজেপি দূরত্ব বজায় রাখছে। তিনি কঙ্গনা থামছেন, কিন্তু কঙ্গনা থামছেন না। তো বিজেপি কি সত্যি বিরক্ত নাকি এটা পরিকল্পিত? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজেপি বারবার দূরত্ব বজায় রাখছে, কিন্তু কঙ্গনাকে দল থেকে বহিষ্কার করছে না। কেন? বিজেপির সিনিয়র নেতারা স্বীকার করছেন বারবার আনুষ্ঠানিকভাবে কঙ্গনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। তিনি দলের শৃঙ্খলা মানছেন না। বিজেপির নেতৃত্বের কাছে এটা টাইট রোপ ওয়াক। শাস্তি দিলে উল্টো ব্যাকফায়ার হবে, না দিলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অন্য কথা বলছেন। কঙ্গনার বিতর্ক মন্তব্যগুলো বিজেপির একটি বিশেষ ভোটার গোষ্ঠীকে আকৃষ্ট করে, যারা সরাসরি কথা পছন্দ করেন, যারা বিতর্কিত মন্তব্যকে সাহস মনে করেন। তাই বিজেপির মুখে না বললেও কঙ্গনার মন্তব্য থেকে রাজনৈতিক সুবিধা নেয়, এবং যখন বিপদ বাড়ে দূরত্ব বজায় রাখে। তো এমার্জেন্সি সিনেমা বিজেপির হাতিয়ার না কঙ্গনার স্বপ্ন? কঙ্গনা শুধু অভিনেত্রী নন, পরিচালকও। এমার্জেন্সি সিনেমা ইন্দিরা গান্ধীর 1975 সালের জরুরি অবস্থার গল্প বিজেপির ন্যারেটিভের সাথে পুরোপুরি মিলে যায়। কিন্তু এখানেও বিস্ময়, কঙ্গনা নিজের বাড়ি বন্ধক দিয়ে এই সিনেমার অর্থায়ন করেছেন। জানুয়ারি 2025-এ মুক্তি পর সারা মাস নিজেই প্রচার করেছেন, কিন্তু বিজেপি একটিও হাই প্রোফাইল স্ক্রিনিং করেনি। কোনো বিজেপি শাসিত রাজ্য ট্যাক্স ফ্রি ঘোষণা করেনি। এটা ভাবুন, কেরালা স্টোরিকে বিজেপি ট্যাক্স ফ্রি করেছিল, কিন্তু কঙ্গনার এমার্জেন্সিকে নয়। কেন? কারণ এই সময় বিজেপি কঙ্গনার সাথে দূরত্ব বজায় রাখছিল। মানে কঙ্গনা বিজেপির হাতিয়ার, কিন্তু এটি পরিত্যাজ্য হাতিয়ার।
যখন দরকার ব্যবহার, যখন বিপদ দূরত্ব। তো সংসদে কঙ্গনা উপস্থিতি শূন্য। এবার সবচেয়ে চমকের তথ্য, 2024 সালের প্রথম সংসদ অধিবেশনে কঙ্গনার উপস্থিতি ছিল 100%, কিন্তু 2025 সালের বাজেট অধিবেশনে উপস্থিতি শূন্য। শূন্য একজন নির্বাচিত সাংসদ বাজেট অধিবেশনে একদিনও সংসদে আসেননি। শুধু সংসদে নয়, দিল্লি বিধানসভা নির্বাচনের বিজেপির উচ্চ ভোল্টেজের প্রচারণায়ও কঙ্গনা ছিলেন না। মান্ডির মানুষ তাকে ভোট দিয়েছিলেন, কিন্তু তাদের প্রতিনিধি সংসদে নেই, তাদের সমস্যা বলার কেউ নেই। তো চূড়ান্ত বিচার কি তাহলে? তাহলে কঙ্গনা রানাউত কে, সাহসী নারী নাকি বিজেপির রাজনৈতিক হাতিয়ার? সত্যিকারের উত্তর হলো দুটোই, এবং দুটোই নয়। যা সত্য, কঙ্গনা সত্যি সাহসী, বলিউডের শক্তিশালী নেপোটিজমের বিরুদ্ধে একা লড়েছেন, সেটা সত্যিকারের সাহস। বিজেপির জন্য কঙ্গনা একটি ডাবল এজ সর্ড। তার স্টার পাওয়ার এবং আগুনের বক্তৃতা মিডিয়া দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু বারবার বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। যা উদ্বেগজনক তা হলো বাজেট অধিবেশনে শূন্য উপস্থিতি, নিজের এলাকায় উপস্থিতি। যে মান্ডির মানুষ ভোট দিয়েছেন তাদের জন্য কি করেছেন? প্রতিটি বিতর্কিত মন্তব্যের পর বিজেপি দূরত্ব বজায় রাখে, কিন্তু বহিষ্কার করে না, কারণ বিতর্ক একটি রাজনৈতিক কৌশল। তো শেষ কথা, কঙ্গনা রানাউত একজন প্রতিভাবান অভিনেত্রী, যিনি রাজনীতিতে এসেছেন, কিন্তু রাজনীতির প্রথম শর্ত হলো জনগণের সেবা, বিতর্কিত মন্তব্য নয়। এবং যে দল তাকে ব্যবহার করছে সেই দলও তাকে সম্মান দিচ্ছে না, হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এবং যখন হাতিয়ার ভোতা হয় ফেলে দেওয়া হয়। দ্য টাইম ওরাকল আপনার সাথে আছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন কঙ্গনা রানাউত কি সত্যি সাহসী?